শুনে রাখো ভালো করে, যতক্ষণ না তুমি শাওনের সিঁথিতে সিঁদুর পরাচ্ছ একটা উল্টো চালও চালা যাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও তুমি। কিন্তু আমি বলছি কাকু আর কিছুদিন যাক, সব ঠিক হয়ে গেলে আমি ঠান্ডা মাথায় শ্রীপর্ণাকে সবটা বোঝাবো, বুঝবে কাকু। ও আমার থেকে আরো অনেক ভালো আর যোগ্য কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাবে। হ্যাঁ জানি তো, আমার ছেলের বিয়ের যোগ তো এখনই, তবে এও জানি ওর কপালে রাজযোগ আছে, বিয়ে হলে সেরা সেরা মেয়ের সাথেই হবে। হ্যাঁ না না, এখনো কিছু দেখিনি, দেখো সময় সুযোগ করে দেখবো। দেখো আমার হচ্ছে একটাই কথা, যার বিয়ে মেয়ে সেই পছন্দ করে। কি বলছো? নিজের বাবাকে আমার বিশ্বাস হচ্ছে না রে বৃষ্টি। হ্যাঁ, এই তো রাজ্য করে মাথাটা পুরো খারাপ করে ফেলেছে। তোরা শুভ ভবিষ্যৎটা একসঙ্গে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বাবা দাদাকে বোঝালে দাদা দিতে রাজি হয়ে যাবে, এখন তো দেখছি বাবা নিজেই রাজি হচ্ছে না। এটা তো ছোটখাটো কোনো ব্যাপার নয়, ওর ভালোবাসার প্রশ্ন। ও যে তোমাকে কতটা ভালোবাসে তুমি ধারণা করতে পারো না শুভ। তুমি একবার ভাবো তো, বৃষ্টি বউ হয়ে আমাদের বাড়িতে গেল, অথচ শ্রীর বিয়ে হলো না, তখন শ্রী হাজার চেষ্টা করেও খুশি থাকতে পারবে? আমি তো শুধু এটা ভেবে আতঙ্কে মরছি, তোমায় না পেয়েও যদি বৃষ্টির মতো কিছু, ও যদি নিজেকে। কাকু এইসব কি বলছেন আপনি? এসব কথা মুখেও আনবেন না। শ্রীকে সামলানোর একটাই উপায় শুভ, শুধু তুমি বলো কি করলে তুমি ওকে বিয়ে করবে। আমি সব করতে রাজি, তুমি শুধু একবার বলে দেখো শুভ। তুমি আমার মেয়েটাকে বাঁচাও শুভ, আমার পরিবার বাঁচাও শুভ, ওকে বিয়ে করো শুভ, ওকে বিয়ে করো। আরে বাবা হ্যাঁ সেটা, আরে শোনো না, আমি তোমাকে না পরে ফোন করছি। হ্যাঁ সামনের সপ্তাহে আমি ফোন করে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি রে শুভা, তুই তো এক্ষুনি কাজে বেরোলি, তো হঠাৎ চলে এলি কেন? আমার তোমাদের সাথে একটু কথা বলার আছে। বৃষ্টি একটু মাকে ডেকে দে না। হ্যাঁ মা, ও মা। হ্যাঁ রে, কি হয়েছে শুভ, তুই আমাকে বল, মানে এরকম ছটফট করছিস কেন? মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই তোমাদের জানাতে চাই। কি সিদ্ধান্ত? আমি ঠিক করেছি যে লতা কাকিমার শর্ত মেনে বৃষ্টি আর কুণালের বিয়ের মণ্ডপে আমি শ্রীপর্ণাকে বিয়ে করব। আমি জানতাম ভাই, শেষ অবধি তুই সঠিক সিদ্ধান্ত নিবি। আমিও জানতাম দাদা ভাই, তুই এরকম মানুষই না, কারো কষ্ট তো সহ্য করতে পারিস নাকি। তারপর শ্রীপর্ণা এত দুঃখ পাচ্ছে, তুই কি চুপ করে থাকবি? জানিস তো দাদা ভাই, তুই না এই বিয়েটায় রাজি হয়ে শুধু শ্রীপর্ণার জীবন রক্ষা করিসনি, আমার আর কুণালের ভবিষ্যৎটাও বাঁচিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ দাদা ভাই। আবার এই পরিবারের কথা ভেবে শুভ আর একটা বলিদান দিল। সারাটা জীবনের মতো নিজেকে জোর করে একটা ভুল সম্পর্কে বেঁধে ফেলতে চাইলো। আচ্ছা দাদা ভাই শোন না, আমি বরং কুণালকে গিয়ে বলে আসি, হ্যাঁ ও খুব খুশি হবে, শ্রীপর্ণাও খুব খুশি হবে, আমি আসছি। আচ্ছা, বাড়িতে জোড়া বিয়ে, আমি বরং যাই, একটু দোকান থেকে দই মিষ্টি কিনে আনি, সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাবো, কেমন? মা, ওদের আনন্দ হলেও কিন্তু আমাদের বাড়াভাতে ছাই পড়ে গেল। আমাদের সব স্বপ্ন জলে চলে গেল, সব আশা আকাঙ্ক্ষা ধুলোয় মিশে গেল। মা সত্যি এই ভাঙাচোরা বাড়িতেই এবার আমাদের থাকতে হবে। দেখ, তুই রাজপ্রাসাদে থাকা তো আমাদের কপালে নেই বাবা সোনা। এসব কি হচ্ছেটা কি ভালো মা? মামা তো ওই বুড়িটাকে একবারে মাথায় তুলে যাচ্ছে, এমন একটা বিহেভ করছে না। ওই বুড়িটা একেবারে ভিভিআইপি, এই বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি ওই বুড়িটা। আমি এই বাড়ির হবু জামাই, তাহলে আমাকে পাত্তা না দেওয়া, আমাকে ইগনোর করা, এসবের মানেটা কি? বোঝার চেষ্টা করো ম্যাডি, এখন যে কোনো প্রকারে যে কোনো সিচুয়েশনে এই ললিতা দেবীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে, ঘাঁটালে চলবে না। কাম অন ভালো মা, কাম অন। ওই বুড়িটাকে এত ভয় পাওয়ার কারণ কি? কারণ একটাই, এই বুড়ি যদি চায় না, 1 সেকেন্ডের মধ্যে তোমার বিয়ে কিন্তু আটকে দিতে পারে।
উনি যদি একবার বীরুকে বলেন যে উনি চান না এই বিয়েটা হোক, কারুর ক্ষমতা নেই বীরুকে রাজি করায়। কেন বলো তো? ললিতা দেবীর কথা বীরুর কাছে বেদ বাক্যের মতো, বুঝেছো তুমি? তার মানে এখন বিয়ে না হওয়া অবধি আমাকে ওই বুড়িটাকে সামনে চলতে হবে? হ্যাঁ ডেফিনেটলি, সেটা তো চলতেই হবে না। ম্যাডি, বোঝার চেষ্টা করো, ললিতা দেবীর চোখ না এতটুকু সূক্ষ্ম জিনিস এড়ায় না। শোনো, শাওন এখন কি করবে, ও ললিতা দেবীকে বলবে যে ওর বাবা ওর পছন্দের মানুষ, মনের মানুষের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে, তাই শাওন খুব খুশি। এটা শুনে ললিতা দেবীও খুব খুশি হয়ে যাবেন। দুজনে মিলে অনেক গল্প করবে, অনেক আলোচনা করবে, অনেক স্বপ্ন দেখবে, নাতনিকে নিয়ে উনি খুব খুশি থাকবেন। সেটাই আমি চাই। আমি চাই দুজনে মিলে খুশি হয়ে বিয়ের দিকে এগিয়ে যাক। এইটা আমাদের এনশিওর করতে হবে, প্রত্যেকটা পদে সব কিছু আমাদের ম্যানেজ করে চলতে হবে। ওকে ওকে ওকে, আই গট ইট। তার মানে আমরা সবাইকে আসল ব্যাপারটা একদম জানতে দেব না। মানে বাইরের সমস্ত লোকেরা এটাই জানবে যে মামা আর শাওনের সম্মান রক্ষা করার জন্য আমরা এই বিয়েটা করছি। বাট ওই বুড়িটা, সে তো আর কোনোদিন এই বক্তব্যটা বিশ্বাস করবেই না, তাই ওকে কিছু জানতে দেওয়া যাবে না। হুম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ভালো, ওই বুড়িটা আমাকে যখনই দেখে আমার উপরে তো রেগে থাকে কেন? মানে আমার সাথে ভালোভাবে কথা বলেই না। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি যে ওই বুড়িটা তোমার সাথেও ঠিকভাবে কথা বলে না, কেন? জানি না। আচ্ছা ভালোবা, ওই বুড়িটা তো এটা জানে না নিশ্চয়ই যে ওনার হাজবেন্ড অমিতেশ ব্যানার্জিকে তুমিই খুন করেছিলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করোটাকে তুমি? এসব কথা এখন চেঁচিয়ে চেঁচিয়ে বলা তো দূরের কথা, ভাবারও সময় নয় এটা। শুনে রাখো ভালো করে, যতক্ষণ না তুমি শাওনের সিঁথিতে সিঁদুর পরাচ্ছ, একটা উল্টো চালও চালা যাবে না। এটা মাথায় ঢুকিয়ে নাও তুমি। শুভ, কি শ্রীপর্ণা, তুমি শরীর খারাপ নিয়ে এখানে কেন? তো তুমি প্লিজ ভেতরে গিয়ে বিশ্রাম নাও, প্লিজ যাও। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন বলো তো? তুমি কি আমার উপর রাগ করেছো? না না, রাগ কেন করবো? তাহলে তাহলে আমাকে একটা কথা একটু সত্যি করে বলবে? কি কথা? তুমি বিয়েটা নিজের ইচ্ছায় করছো তো? পরিবারের চাপে পড়ে না তো? কারণ কেউ আর জানুক না জানুক, তুমি কিন্তু আমাকে নিজেই বলেছিলে যে তোমার মনের সবটা জুড়ে অন্য কেউ আছে। এখন তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই শুভ। আমি যখন তোমাকে নিজের মনের কথাটা বলেছিলাম, তুমি তখন আমাকে বলেছিলে যে তুমি অন্য কাউকে ভালোবাসো। শ্রীপর্ণা, তুমি এখনো সেই কথাটা মনে রেখেছো? আমি তো কখন ভুলিয়ে দিয়েছি সেসব কথা। আর যাকে ভালোবাসতে তাকে